তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো। তো এখন তো আমের সিজন, তাহলে তোমাদের সাথে আমি একটা আমের রেসিপি নিয়ে এসেছি। আমের আচার বানাবো। তাহলে চলো আমি কি করে আমের আচার বানাই সেটাই দেখো। এখন আমি আমগুলো পেরে দিচ্ছি। আমি এতগুলো আম পেরে নিয়েছি, দেখো বন্ধুরা কত সুন্দর। এবার আমি এগুলো ধুয়ে নেব। এখন আমি পরিষ্কার জল দিয়ে এগুলো ধুয়ে নেব, যাতে গায়ের মধ্যে একটু ময়লা না থাকে, এরকম করে ধুতে হবে। দেখো আমি কী করে আমটা বানাই, আমাদের সাথে থাকো। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে কমেন্টে জানিয়ে দাও নেক্সট ভিডিওর জন্য। আমের গায়ে যাতে একটু পানি না থাকে, তো এইরকম করে ভালো করে ধুয়ে নিতে হবে। চলো এবার নিয়ে যাই আমগুলো। এতে এবার এরকম করে মুছে নেবে, যাতে একটু আমের গায়ে পানি না থাকে। এরকম করে মুছতে হবে। এক এক করে আমি সবগুলো মুছে নেব। লাস্ট একটা আমি আসছি, এটা আমি এখন মুছে নেব। দেখো সবগুলো হয়েছে। এইরকম করে মুছতে হবে, যাতে একটু পানি না থাকে আমের গায়ে। এখন আমি আমগুলো কেটে নেব। আমি এবার আমগুলো কেটে নেব, দেখতে থাকবো। ঠাকুমা নেই, সেজন্য ঠাকুমা রান্না করে, আমি এসেছি একটু আচারের ভিডিও নিয়ে। আর কতদিন বসে থাকবো। তো ঠাকুমা আসছে আজকে ফাইনালি নিজের মেয়ের বাড়ি থেকে। তো মেয়ের বাড়ি ধান কেটেছে, সেগুলো ধান সারতে গিয়েছে। তো বৃষ্টির জন্য তো হচ্ছে না সেটা। তো অনেক দিন ধরে গিয়েছে, আর তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারছি না। আজকে আমি নিজেই চলে আসলাম যে ঠাকুমার রান্না করে, ঠাকুমার নাতনি এনে। তো ঠাকুমার নাতনি আজকে তোমাদেরকে আমের আচার সারা বছর ঘরে রেখে খেতে পারবে দিছে। আমি এতটুকুই নিয়ে নিয়েছি, কারণ আমার তেল মশলা কম কম, অত বানাবো আমি রাখার জায়গা নেই। বয়ম নেই আমাদের বাড়িতে, আমাদের ছোটো ছোটো 3টে বয়ম আছে। এখানে মনে হয় আটবে না, সেই জন্য আমি এতটুকু রেখে দিচ্ছি যে এগুলো আমি কাঁচাটা বানিয়ে খাবো, আর এটাই আচার হবে। দেখতে থাকো কীরকম করে আচার বানাবে। আমি এখন হলুদ দিয়ে মাখিয়ে একটু রোদে শুকিয়ে দেবো। আমগুলোকে আমি পুরোপুরি মাখানো হয়ে গেছে, এবার আমি একটু রোদে দিয়ে দেবো। আধ ঘন্টা বাদে আমি দেখা করছি তোমাদের সাথে। এবার আমি মশলাগুলো তৈরি করে নেব। উনুনটা মা লেপে দেবে, সেই কারণে আমি গ্যাসে মশলাগুলো তৈরি করে নেব। এখানে তো করতে পারবো না, নোংরা জায়গাগুলো দেখবো একটু। এখানে ধনে, জিরে, গরম মশলা, মেথি, আরও নানা ধরনের মশলা আছে যেগুলো আচারে লাগে। তো সেইগুলো মশলাই আমি এখানে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। তাও আমি দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে। একটু আমি তেজপাতা দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, কারণ বাটা যায় না তেজপাতা। এখন মশলাটা আমি নামিয়ে নেব।
গরম থাকতে মশলাটা বাটতে হবে। চলো জোরে, যদি এটা হয়ে যায় অল্প, তারপরে এটাকে বেটে নেব। আমের মধ্যে মশলা দিলে বেশি গুঁড়ো করা যাবে না, একটু একটু গোটা গোটা রাখতে হবে, তাহলে আমটা খেতে ভালো লাগবে, আচারটা ভালো হবে। এইরকম করে বেটে নিচ্ছি, এইরকম করে রাখতে হবে। মশলা বাটা কমতে দিচ্ছি, দেখো কত বড় এটা, কিন্তু ভেতরে একটা লাগলে ডাইরেক্ট কি যে হয়ে যাবে একদম বুঝতেই পারছো, ঠিক না? আর এখানে আমি সব উপকরণ নিয়ে বসে পড়েছি। দেখো আমটা আমি 1 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি। এই দেখো আমের গায়ে কিন্তু একটু পানি নাই, একটু যদি পানি থাকে তাহলে কিন্তু আমটা রাখা অসম্ভব। তো সারা বছরের জন্য রাখতে হলে তোমাদের এইরকম আমি যেরকম বলেছি সেরকম করে রাখতে হবে। তো এখানে আমি মশলাটা গুঁড়ি করে নিয়েছি। এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনে, হলুদ আর আস্ত কয়েকটা রসুন দিয়ে দেবো। আর এখানে হচ্ছে চিনি, তেল, এগুলো আমি নিয়ে নিচ্ছি। ঠাকুমা বাড়িতে নেই, ঠাকুমাকে খুব মিস করে যাচ্ছি, তোমরাও হয়তো মিস করে যাচ্ছ। তো ঠাকুমাকে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এই গামলার মধ্যে আমি মাখিয়ে নেব আমগুলো, আস্তে আস্তে করে দেখতে থাকবো। আমগুলো এবার সব উপকরণ দিয়ে মাখিয়ে নেব। এই যে মশলা, স্পেশাল মশলা, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা চাইলে ঝাল দিতে পারো, আমি ঝালও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হলুদ একটু দেবো, মাখিয়েছি হলুদ অনেক দিয়ে, লবণ, এরকম করে অনেকক্ষণ মাখাতে হবে। মাখাতে মাখাতে গ্রানটা যা বানাবে না, কত সুন্দর হয়েছে। কাঁচের বয়মে তুলে নেবো, প্লাস্টিকের বয়মে তুললে কিন্তু থাকবে না, পচে যাবে। কাঁচের বয়মে রাখলে একবারে 1 বছর রাখতে পারবে তোমরা। তুই খেলতে, হ্যাঁ তো দেখ বয়মে। এবার চিনিটাও দিয়ে দেবো পরিমাণ মতো করে, যে যত মানে মিষ্টি খায়। এবার 4টে বয়মে তেলগুলো দিয়ে দেবো। আমাদের তো বড় বয়ম নেই, সেই জন্য ছোট ছোট বয়মে নিয়ে নিচ্ছি। দেখো তেলগুলো দিয়ে দিচ্ছি, দেখো এগুলো হচ্ছে সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল। আচারের মধ্যে কিন্তু সর্ষের তেল দিতে হয়, সর্ষের তেল না দিলে কিন্তু আচার খাওয়া যাবে না। দেখো দেখি কতটা লবণীয় লেগে যাচ্ছে। আচার বানাতে গেলে আমরাও ছিলাম। তো আচারটা যদি আপনার কাছে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবটাই করে দেবেন। টাটা।